আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য। এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস। এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে একটি ঝোপায়। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে ঘাস। এই ঘাসটা মূলত প্রথমে আমেরিকার একটি শহরে জন্মেছে, সেই শহরটির নাম হচ্ছে গুয়াতিমালা শহর। তো সেই নামেই কিন্তু নামকরণ করা হয়েছে আমেরিকান গুয়াতিমালা ঘাস। এই ঘাসটা একবার রোপণ করলে আপনি অনেক দিন পর্যন্ত খাওয়াতে পারবেন। যেমন আমরা কিন্তু এই ঘাসটা রোপণ করেছি প্রায় 1.5 বছরের মতো হবে, তাও কিন্তু এখন পর্যন্ত আমাদের জানা মতে খুবই ভালো আছে। এই ঘাসে পাতা অনেক বেশি হয়ে থাকে, এই ঘাসটা নরম, এই ঘাসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এই ঘাসটাতে ক্যালসিয়াম যুক্ত ঘাস। এই ঘাসে দেখা যায় আপনার প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। এই ঘাসটা আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়। বিশেষ করে আপনার যখন দেখা যায় আপনার উঁচু জায়গা যেখানে আছে সেখানে কিন্তু আপনার যে কোনো মৌসুমে রোপণ করা যায়। তো এই ঘাসটা আপনার গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। তো দেখেন, আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আমি বলবো আপনারা অবশ্যই আগে ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করবেন। এর কারণ হচ্ছে ঘাস হচ্ছে গবাদি পশুর একটি প্রধান খাদ্য। তো এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা কিন্তু আপনার অন্যান্য ঘাসের তুলনায় কিন্তু ঘাসটা অনেক ভালো। দেখেন, একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস কিন্তু হয়ে আছে। দেখতে পাচ্ছেন একটি ঝোপা, এখানে এগুলা কিন্তু সবই একটি ঝোপার ঘাস। এই ঝোপাটা যখন রোপণ করেছি আমরা, এখানে একটি চারা রোপণ করেছিলাম। তো একটি চারা থেকে যদি দেখা যায় আপনার এতগুলি ঘাস হয়ে থাকে, যখন এই ঝোপাটা কাটা হবে, তো কাটা হলে কিন্তু এটা থেকে আরো বিশাল বড় একটি ঝোপা হবে। এই ঘাসটা কিন্তু এখন আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন। দেখা যায় আরেকটু বড় হলে তো খাওয়াতে পারবেন। এটা আরো অনেক লম্বা হয়, প্রায় 10 থেকে 12 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে ঘাসটা। এত লম্বা হয়, কিন্তু ঘাসটা নরম থাকে। এই ঘাসটা অ্যালোভেরা জেলের মতো কিন্তু আপনার জেল পাওয়া যায় ঘাসের ডগাটা ভাঙলে। এই ঘাসে প্রচুর পরিমাণে রস হয়ে থাকে। তো আমি এই ঘাসের সম্বন্ধে বলবো, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আপনারা অবশ্যই আগে ঘাসের যোগানটা নিশ্চিত করবেন। কারণ গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে ঘাস। তো ঘাস ছাড়া কিন্তু গবাদি পশু পালন করা যায় না। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনারা গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আগে অবশ্যই ঘাসের যোগানটা নিশ্চিত করবেন, তারপরে খামার করবেন। তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই যে এখানে যে ঘাসগুলো আপনি দেখতে পারতেছেন, এর একটি ঝোপায় ঘাস হবে, এখন যে অবস্থায় আছে একটি ঝোপায় প্রায় আপনার 10 কেজির উপরে হবে ঘাস। যখন দেখা যায় ঘাসটা প্রায় 7-8 ফিট হবে, তখন একটি ঝোপায় প্রায় 40-50 কেজি ঘাস হবে। এখনো কিন্তু ঘাসটা একেবারে সম্পূর্ণরূপে পাতা কিন্তু হয়ে আছে, পাতায় রূপান্তরিত হয়ে আছে। এটা কিন্তু এখনো আপনার গিট হয় নাই। এইটার গিট হইতে অনেক সময় দরকার আছে, গিটটা অনেক বড় বড় হলে তারপরে হয়ে থাকে। তো এই গিটের ভিতরে কিন্তু আপনার ক্যালসিয়াম থাকে, এই গিটের ভিতরে প্রচুর পরিমাণে রস থাকে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি গরু, ছাগল, ভেড়া, মহিষ এগুলো পালন করতে চান, তাহলে আমি বলবো আপনারা শুধু এই আমেরিকান গুয়াতিমালা ঘাসটা, এটার পাশাপাশি আরো ঘাস রয়েছে, কমসে কম 3-4টা জাতের ঘাস আপনি চাষ করবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনার খামারে আপনি গরু ছাগল পালন করতে পারবেন। এর কারণ হচ্ছে দেখা যায় আপনি গরু ছাগল যেটাই থাকুক না কেন, আজকে একটা কালকে আরেকটা, মানে প্রতিদিন নতুন নতুন ঘাস যদি আপনি খাওয়াতে পারেন, তাহলে আপনার গবাদি পশু কিন্তু ঘাসটা খেয়ে কিন্তু আপনার আরাম পাবে। এর কারণ হচ্ছে প্রত্যেকদিন এক একটা জাতের ঘাস কিন্তু আপনি খাওয়াতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যদি, আমি আবার বলছি, দেখা যায় এটার পাশাপাশি অন্য কোন ঘাস রোপণ করবেন। দেখেন, এটার পাশাপাশি দেখা যায় আছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আছে, তারপরে হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস আছে, অথবা আপনার তাইওয়ান হাইব্রিড ঘাস আছে। এই সকল ঘাস যদি আপনি রোপণ করতে পারেন, তাহলে খুব সহজে আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এর কারণ হচ্ছে ভাই, ঘাসে কিন্তু খরচটা একেবারে কম, দানাদারে খরচটা কিন্তু অনেক বেশি। এর কারণ হচ্ছে আমরা নিজেরা কিন্তু গবাদি পশু পালন করে দেখতেছি যে কোন ঘাস খাওয়ালে
আপনার গবাদি পশুর স্বাস্থ্য ভালো হবে অথবা দুধ বৃদ্ধি হবে, মাংস বৃদ্ধি হবে। এর কারণ হচ্ছে দেখা যায় আমরা গবাদি পশু পালন করতেছি, তাদের দেখতেছি দেখা যায় ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারি তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা একেবারে কম হয়। এর কারণ হচ্ছে ঘাস আপনি একবার রোপণ করবেন, যেমন দেখা যাচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসটা আজকে রোপণ করেছে প্রায় 4 বছরের উপরে হবে, কিন্তু এখনো দেখা যাচ্ছে ঘাসগুলো একটা মনে হচ্ছে যে নতুন রোপণ করেছি। তারপরে জারা ওয়ান হাইব্রিড ঘাসটা দেখেন, জারা ওয়ান ঘাসটাও কিন্তু আপনার প্রায় আজ থেকে প্রায় 4-5 বছর আগে আমি প্রথম রোপণ করেছি, এই আমার এই অঞ্চলে আমি রোপণ করেছি। দেখা যাচ্ছে ওই সময় দেখে যেরকম ভাবে ঘাসটা হয়েছে কিন্তু এখনো ঠিক সেরকম আছে। এখন যত কাটি ঠিক তত কিন্তু বেশি হয়ে থাকে। এই যত প্রকার ঘাস রয়েছে তার ভিতরে দেখতে পারতেছি আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস একই, প্রায় সেম টু সেম। তো জারা ওয়ানটা একটু চিকন হয় আর তাইওয়ানটা একটু মোটা হয়। তো মোটাটা দেখা যাচ্ছে অনেক সময় গবাদি পশু খেতে একটু কষ্ট হয়, মোটা অনেক বেশি হয়। তো ওই ক্ষেত্রে দেখা যায় আপনার যদি মেশিন যাদের থাকে তারা কিন্তু আপনার ওটা খাওয়াতে পারে, আর যাদের মেশিন নাই তাদের কিন্তু আবার এই যে ছোট ছোট করে এতটুকু এতটুকু কেটে খাওয়াতে হয়। আর এই যে গুয়াতিমালা ঘাস দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কাটতে হয় না, এটা গোড়া থেকে কেটে সামনে নিয়ে দিলেই সম্পূর্ণরূপে খেয়ে শেষ করে দেয়। তো প্রিয় বন্ধুরা, আমার কাছে সকল প্রকার ঘাসের কাটিং আছে, যেমন আমেরিকান গুয়াতিমালা ঘাসের কাটিংও আছে, চারাও আছে। ইন্দোনেশিয়ান স্মার্ট টিপের ঘাসের চারা কাটিং আছে, ওটা চারা হয় না, ওটা কাটিং হয়। জারা ওয়ান তাইওয়ান এগুলো কাটিং হয়ে থাকে। দেখা যায় আমি এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের চারার পিস বিক্রি করি মাত্র 15 টাকা, আর কাটিং এর পিস বিক্রি করি 2 গিটের না 3 গিটের কাটিং বিক্রি করি মাত্র 10 টাকা। ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাসের কাটিং বিক্রি করি দেখা যায় 1 টাকা। যদি দেখা যায় কেউ বেশি পরিমাণ নিতে চান ওই ক্ষেত্রে আরো 20 পয়সা কম আছে, 80 পয়সা মাত্র। আর যারা ওয়ান হাইব্রিড ঘাসে দেখা যায় যারা একটু বেশি নেয় ওই ক্ষেত্রে দেখা যায় 60 পয়সা, মাত্র 60 পয়সা। আর যারা আরেকটু কম নেয় ওই ক্ষেত্রে দেখা যায় 80 পয়সা বিক্রি করি, 1 টাকাও বিক্রি করি। এরকম ভাবে তাইওয়ান যেটা আছে সেটাও ঠিক সেম টু সেম। তো তারপরে রয়েছে আপনার পানির যে ঘাস, এটা আছে লোক আপনার জার্মান হোয়াইট হাইব্রিড, আরটা আছে লোক আপনার অজানা হাইব্রিড। ওগুলো আপনার 80 পয়সা 60 পয়সা এরকম বিক্রি করে থাকি। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কারো যদি এই ঘাসের চারা অথবা কাটিং এর প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ঘাসের কাটিং অথবা চারা বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি। তো প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।